কিছু আর্টিফিশিয়াল রসুন বানিয়ে যদি রান্নাঘরের এক কোণে ঝুলিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। আর হুট করে এসে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা আসল নয়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো সবার বাড়ির আনাচে কানাচে এমন প্লাস্টিক কিন্তু পড়েই থাকে। তো সেই প্লাস্টিকের টুকরো আর কিছু তুলো, এটাও কিন্তু লাইলনের তুলো। বাড়িতে কোনো পুরনো পুতুল থাকলে, স্পঞ্জ টাইপের পুতুলগুলো থাকলে তার ভেতরেই কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে। তো দেখতেই পেলে আমি কিন্তু প্রথমে প্লাস্টিকটার টুকরোটার ভেতরে আর কি তুলোটাকে ঢুকিয়ে এভাবে একটা গোল শেপ দিয়ে একটা সুতো দিয়ে, সাদা সুতো ব্যবহার করবে তাহলে ভালো হবে আর কি। এভাবে কিন্তু সাইড দিয়ে মানে চারিপাশ দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রসুনের কোয়াগুলো তৈরি করছি। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো, আমি ডিটেলেই কিন্তু এখানে শেয়ার করেছি। তো এভাবে করে কিন্তু রসুনের শেপটা চলে আসবে। তারপর কিন্তু ভালো করে সুতো দিয়ে গিট দিয়ে দিতে হবে, আর যে এক্সট্রা প্লাস্টিকের টুকরোটা আছে সেটা এভাবে কেটে ফেলে দিতে হবে। তো দেখো একদম কিন্তু রসুনের একটা শেপ চলে এসছে। আর এই যে পাটের দড়ি নিয়েছি, এই পাটের দড়িটাকে একটু খুলে খুলে নিয়ে আমি কিন্তু এখানে গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখানে তোমরা B7000 যে গ্লুটা আছে সেটা ইউজ করতে পারো বা গ্লু গান ইউজ করতে পারো, সেটাই কিন্তু ভালো হবে আর কি। যেহেতু প্লাস্টিকের উপরে লাগানো হচ্ছে, অন্য আঠা ঠিক খুব একটা হয়তো ভালো হবে না, আমি জানি না, আমি ওটা ব্যবহার করিনি, আমার মনে হয়েছে এটাই ভালো হবে তাই এটাই করেছি। তো দেখো তারপরে এক্সট্রা যে পাটের ইয়েগুলো আছে এগুলো কেটে নিচ্ছি। কেটে একটা সুন্দর দেখো একদম কিন্তু রিয়েল রসুনই লাগছে দেখতে, আর দেশি রসুন লাগছে কিন্তু একদম, মনে করো। তো যাই হোক, তারপরে আমি আরেকটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এটা একটু স্প্লিট করে দিয়েছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকাল সময়ে সবারই দাম আছে, তাই না? তো তোমরা কিন্তু চাইলে এভাবে বানিয়ে মানে রাখতে পারো, বাচ্চাদের দিতে পারো, তারা খুবই খুশি হবে। তো দেখো এই যে আরেকটা আমি বানিয়ে নিচ্ছি। আর এভাবে করে কিন্তু আমি বেশ অনেকগুলো রসুনই বানিয়ে ফেলেছি। এরপর এই রসুনগুলোকে সেট করার জন্য আমি এই পাটের দড়ি ব্যবহার করে এরকম একটা বিনুনি মতো গেঁথে নিয়েছি। এটা আর আলাদা করে দেখালাম না, কারণ বিনুনি গাঁথতে তো আশা করি সবাই পারে। তো যাই হোক, তারপরে এই যে গ্লুয়ের সাহায্যে কিন্তু একটা একটা করে রসুন লাগিয়ে নেব। একটু চেপে চেপে লাগাবো, কারণ গ্লুটা শোকাতে মানে একটু সময় লাগে, একটু চেপে চেপে ধরে লাগাতে হবে। আর বিনুনির ওপরের দিকটা দেখো আমি একটা ফাঁকা মতো রেখেছি, এভাবে রেখেই গাঁথবে, তাহলে তোমরা কোনো কিছুর সাথে ভালোভাবে কিন্তু এই ঝোপাটাকে ঝোলাতে পারবে। তো এভাবে দেখো আমি প্রত্যেকটা রসুন কিন্তু লাগিয়ে নিলাম। তো এবার তোমরা দেখে বলো তো যে এটা কি রিয়েল লাগছে। আর ভিডিওটা যারা যারা এতক্ষণ পর্যন্ত দেখলে সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার তোমরা ঝটফট বানিয়ে ফেলো, একদমই ইজি প্রসেস কিন্তু। আর এরকম ধরনের ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো টাটা।